চট্টগ্রামের বাজারে সবজি, পেঁয়াজ, ডিমের দাম স্থিতিশীল রাখতে কৃষি বিপণন অধিদপ্তরের ন্যায্য মূল্যে ট্রাকের মাধ্যমে বিক্রি কার্যক্রম অব্যাহত রয়েছে। বর্তমানে চট্টগ্রাম নগরীর 10টি স্থানে এবং আগের মূল্য থেকে কম মূল্যে এই বিক্রি কার্যক্রম চলছে। প্রতিদিন 2500 নিম্ন আয়ের কম মানুষ কম মূল্যে পণ্য কিনতে পারছে। সরকারের এই কার্যক্রমের ফলে সবজি ও ডিমের দাম কমেছে বাজারে। কর্মকর্তারা বলছেন, বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলবে। বিগত প্রায় 3 মাস পর্যন্ত চট্টগ্রামের সব সবজির দাম খুব চড়া ছিল। উত্তরাঞ্চলে বন্যায় উৎপাদন ব্যাহত হওয়ায় এর প্রভাব পড়ে চট্টগ্রামের বাজারে। 100 টাকার নিচে কোনো সবজি পাওয়া যেত না। 1 ডজন ডিম বিক্রি হতো 160 থেকে 150 টাকায়। দাম সহনীয় রাখতে সরকার গত 26 অক্টোবর থেকে চট্টগ্রামে কৃষি বিপণন অধিদপ্তরের মাধ্যমে প্রথমে চট্টগ্রাম নগরীর 10টি স্থানে খোলা বাজারে কম মূল্যে ডিম, পেঁয়াজ, আলু ও 2 থেকে 3টি সবজি বিক্রির উদ্যোগ নেয়। দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন এইসব সামগ্রী নিয়ে চট্টগ্রামের কৃষি বিপণন দপ্তরে আনা হয়। ভোরে প্রতিটি ট্রাকে আইটেমগুলো সাজিয়ে রাখা হয়। পরে বিক্রয়কর্মী ও মনিটরিং অফিসার স্ব স্থানে গিয়ে বিক্রি করা হয়। ভোর থেকে লাইনে দাঁড়িয়ে থাকে ক্রেতারা। আগে প্রতি ট্রাকে 2 শতাধিক পরিবার ন্যায্য মূল্যে এসব পণ্য কিনতে পারলে আজ থেকে 250 জন কিনতে পারছে। এছাড়া প্রতি কেজি পেঁয়াজ 70 টাকা থেকে কমে এখন 50 টাকা দরে বিক্রি হচ্ছে। আগে প্রতি প্যাকেজে 345 থেকে 350 টাকা বিক্রি হলেও এখন 325 টাকা করে বিক্রি হচ্ছে। একজন ক্রেতা 110 টাকা দিয়ে 1 ডজন ডিম, প্রতি কেজি 30 টাকা দিয়ে 4 কেজি আলু, 50 টাকা দিয়ে 1 কেজি পেঁয়াজ, 15 টাকা দিয়ে 1 কেজি পেঁপে বা 2 কেজি লাউ, 20 টাকা দিয়ে 1 কেজি শিম বা অন্যান্য সবজি কিনতে পারছে, যা বাজার থেকে 100 বা 150 টাকার কম দামে পাচ্ছে এই প্যাকেজটিতে। সরকারি কর্মকর্তারা বলেছেন, বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত এই বিক্রি কার্যক্রম চলবে। শুক্রবার ছাড়া প্রতিদিন 2500 পরিবারের মানুষ এসব কৃষি পণ্য কিনতে পারছে। আমাদের বিভিন্ন কৃষি পণ্যের বিশেষত সবজির বাজারে মূল্য অত্যাধিক হওয়ায় কৃষি বিপণন অধিদপ্তরের পক্ষ থেকে 10টি স্পটে আমরা এই কার্যক্রম শুরু করেছি। আসলে সরকারের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর জনগণ যারা, এবং আমাদের চট্টগ্রাম শহরের যেখানে এই জনগণ বেশি, সেখানে আমরা চেষ্টা করেছি নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত শ্রেণীর জনগণকে একটু সাশ্রয় দেওয়ার জন্য, তারা যেন স্বল্প মূল্যে এই কৃষি পণ্যগুলো ক্রয় করতে পারে এবং সবজি ক্রয় করতে পারে। আপনারা জানেন যে এবার কয়েক ধাপে বন্যায় এবং অতিবৃষ্টিতে বাংলাদেশের প্রায় 13টি জেলা বিভিন্ন শাকসবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের এই সময়টাতে আগাম সবজি আসে, তো এই আগাম সবজির সরবরাহটা ক্ষতিগ্রস্ত হতে বাজারে মূল্যটা একটু বেশি। তো এই মূল্যটা স্থিতিশীল হওয়া পর্যন্ত সরকারের এই কার্যক্রম চলবে। আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার 10টি স্পটে এই কার্যক্রম আমরা চলমান রাখব। কম দামে ডিম, সবজি, আলু কিনতে পেরে খুশি নিম্ন আয়ের মানুষ। বাজার সিন্ডিকেট দূর করতে খোলা বাজারে এই বিক্রি কার্যক্রম অব্যাহত রাখা এবং বাজার মনিটরিং অব্যাহত রাখার জোর দাবি সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দৈনিক পূর্ব।